কে তোমরা বল ভিডিও কিন্তু ভালোই চলতেছে। হ্যাঁ এখন 10 জন দেখে আর 20 জন দেখে, মানুষ তো দেখে। আর যেই 10 জন যে আছে না, এই 10 জন যদি মনে করো শেষ অবধি দেখে, এটি আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, ওটা কিন্তু এতই নেই। তো আমরা তো মনে কর কোশ্চেনটা অন্যভাবে করি। আজকে চলো এটা র্যাপিড ফায়ার হোক। র্যাপিড ফায়ার মানে কি, ওই যে ওরকম তুই আমাকে কোশ্চেন করলি, ওটা রিলেটেড কিছু থাকলে আমি জিজ্ঞাসা করবো, তুই কোশ্চেন করলি রিলেটেড থাকলে জিজ্ঞাসা করবো। আমি বলছি র্যাপিড ফায়ার কিরকম হবে, মনে কর আমি ধরলাম তো কোশ্চেন, আমি ধরা হয়ে গেলে মনে কর 5-7টা 10টা যাই ধরলাম, সিরিয়াল ভাবে ধরে গেলাম, সঙ্গে সঙ্গে পারলে উত্তর দিলে, না পারলে উত্তর দিলে পরের কোশ্চেনে চলে যাবে, আমি উত্তর বইলা দিই। ঠিক আছে, এরকম ও বললো 5-10টা, ও বললো 5-10টা, 5-10টা 5-10টা ধরতে কত আর যদি মাঝখানে যদি মনে করো একটা মনে পড়ে তাহলে দিতেই পারি, মানে কাউন্টার মানে আমিও কোশ্চেন ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা পিক আপে হবে, আর যারা দেখার তারা মনে করো স্লো করেও দেখতে পারবে, যাদের দরকার আর কি। আর যাদের দরকার না তারা এমনি যাবে না, ওটা লাভ নাই। আমাদের মেন লোক লাগবে যারা ফলো করবে ঠিকঠাক ভাবে, তাই না? চল তাহলে স্টার্ট কর। ঠিক আছে, তো তৈরি হয়, স্টার্ট কর। আমি শুরু তুই শুরু কর না, তুই শুরু হবে। ঠিক আছে, না আদমশুমারি। মানবদেহের কোন অঙ্গ জার্মান চিরু নামে পরিচিত? আর বুকের হাড়গোড়া, পাঁজর, বক্ষপিঞ্জ, পাঁজর বলেন এটাকে। তারপরে বল দ্য বার্ড অফ টাইম কার লেখা? সেলিম আলী, সরজনী নাইডু। হ্যাঁ ঠিক আছে। ভারতের প্রথম বিপ্লবী গুপ্ত সমিতির নাম কি? অনুশীলন সমিতি। গেল। বৃহৎ সংহার কার লেখা? বড়মিহির। বৃহৎ সংহার স্বামী বিবেকানন্দ। বৃহৎ সংহার কালিদাস। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেবারের পতন কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। ভালো কোশ্চেন, মেবারের। ঠিক আছে। পেট্রোপল ও বোনাপল চেক পয়েন্ট দুটি কোন দেশের সাথে সম্পর্কিত? বাংলাদেশ আর ভারত। ভারত আর বাংলাদেশ। ঠিক আছে। পেট্রোপল ও বোনাপল। ঠিক আছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে কি বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশন হেল হার্লট পদ্ধতি। হেল হার্লট পদ্ধতি। ঠিক আছে। অ্যামোনিয়া নিষ্কাশন পদ্ধতিকে হেবার পদ্ধতি। তো কার্ল মার্কস এ মডার্ন ঋষি কার লেখা? কার্ল মার্কস এ মডার্ন ঋষি। হ্যাঁ, কার্ল মার্কস এ মডার্ন ঋষি। এটা ক্লু দিব। ও সান ফ্রান্সিসকোতে একটা জিনিস প্রতিষ্ঠা করছিল। ও তাহলে লালা হরদয়াল। সুন্দর। তো সমৃদ্ধ ব্রিটিশ ভারত কার লেখা? সমৃদ্ধ ব্রিটিশ ভারত কার লেখা? তরি সে রাধাকৃষ্ণ। উইলিয়াম ডিগবি। উইলিয়াম ডিগবি। ঠিক আছে। ওটা ধর, কে ধরবো? সঞ্জয়। হ্যাঁ আমি ধরবো। বের করতে হবে তারা। বাবাই ওরগুলো তো পাইলাম না, তুই তো সোজা ধরিস রে। ওরগুলো পাইছে কিছু আমি তো পাই নাই। তুই আমার লাস্ট ভরসা, সঞ্জয়ের ভরসা রাখি নাই। ও যেন ধরবো অতিও টেনশন করতে পারে। চল হারিয়া বল। ঝাড়গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? ঝাড়গ্রাম কোন নদী? সুবর্ণরেখা। পাচ্ছি রে। সাবাস। ঠিক আছে, বল। অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পর সেটি কতদিনের মধ্যে? 14 দিনের মধ্যে। বল। রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে কত? 6 মাস। ঠিক আছে, গেল। ইন্ডিয়ান এটা কি লিখছি, যাই হোক ওটা স্যার। ওয়াটার পোলো কতজন থাকে? ওয়াটার পোলো 7 জন। ঠিক আছে, গেল। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 11 জুলাই। ও 29 মে। 11 জুলাই। 29 মে। 11 মে। 11 জুলাই হয় নাই তো? আন্তর্জাতিক 28 মে। 8 মে। 27 মে। 8 মার্চ। 8 মার্চ। বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয়? টিউবারকুলোসিস 22 24 কিছু নাকি 24 মার্চ। ঠিক আছে, বল। মার্চ আর মে নিয়ে বল। খাদ্য দিবস কবে পালন করা হয়? হ্যাঁ 16 সেপ্টেম্বর। কি 16 সেপ্টেম্বর ওজন দিবস পালন না, ওটা খাদ্য দিবসও বলা হয় ওটাকে। 16 অক্টোবর। 16 অক্টোবর। হ্যাঁ ক বলে ওটাকে আবার ওই যে ওজন দিবসও বলা হয়। হ্যাঁ ওজন দিবস তো সেপ্টেম্বর। ওজন দিবস দেখা হয় কয়টি বিন্দু? 6টা। বল। লেডি উইথ দ্য ল্যাম্প কার লেখা? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সরি, কাকে বলে আর কি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। না, হান্টার কমিশন। স্বাধীন ভারতের বলছি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি জানি না। রামকৃষ্ণ কমিশন। হয়ে গেছে, তুই ধর এবার। আমি করতে ধরবো, তুই কিছু আনি নাই। আমার মন থেকে দাঁড়া, মনের থেকে মনে করবো আমি। আর কেমন তাড়াতাড়ি ধরতে পারবি না? বল। ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? 7ই এপ্রিল। পৃথক অন্ধ্রপ্রদেশের দাবি করেন বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে। সুন্দর। কল দেখি হচ্ছে অ্যাকশনের সব থেকে বাইরের আবরণের নাম কি? নিউরোলেমা। হ্যাঁ নিউরোলেমা। হ্ঁ। এই বল দেখি সোমাশিলা ঘাটটি কোন জায়গায়? অন্ধ্রপ্রদেশ। কল দেখি হচ্ছে
কলমের সাহায্যে সংগঠিত উদ্ভিদের জনন প্রক্রিয়া কোনটি? অঙ্গজ অঙ্গজ জনন। সুন্দর। তারপরে বল হচ্ছে পদ্মা নদীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায়। সুন্দর। তোমার দেখি ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতিকে কি বলা হয়? হ্যাঁ কোঅর্ডিনেশন থেকে মুক্তা সংগ্রহ। হ্যাঁ, ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের যে পদ্ধতি থেকে সেটাকে কি বলা কি হয়? কোঅর্ডিনেশন এমন কিছু? না, এটা মাথায় আসছে না। বল পাল কালচার। ও Fish. বল 4 অধ্যায় গ্রন্থের লেখককে? হ্যাঁ, 4 অধ্যায় 4 অধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হুম, যাই না। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, বল দেখি হচ্ছে উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। বল দেখি হচ্ছে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর। হ্যাঁ, সুন্দর। বল দেখি হচ্ছে হয়ে গেল। বল সচিন সিং কোন খেলার সাথে যুক্ত? কি সিং? সচিন সিং কবাডি। সচিনের হকি। হকি। বক্সিং। আচ্ছা, ঠিক আছে। ভাবলাম যে হকি। আমি হকি বলছি। আচ্ছা, এটা হচ্ছে একমাত্র বিক্রম উত্তর দিবে। বল ভারতের নায়গ্রা জলপ্রপাত বলা হয় কাকে? তোর হচ্ছে যোগ জলপ্রপাত। চিত্রকূট। হ্যাঁ, চিত্রকূট। কত কোথায় আছে বলতো দেখি? ছত্তিশগড়। কোন নদীর তীরে? ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী। বাহ, সুন্দর। এবার তুই ধর। আমি ধরবো। বলতো মিথাইল অরেঞ্জ খাদ্যবর সহবসে কি মনে ধারণ করে? হলুদ। হলুদ। বলতো জলসাম্যের একক কি? গ্রাম। গ্রাম একক। বলতো ও। গ্রাম। গ্রাম। বলতো পরিবার পরিকল্পনার প্রথম ইসে গিয়েছিল মহিলা? মহারানী। না, জয়শ্রী ব্যাস। জয়শ্রী ব্যাস। বলতো রাহেল নামে ভ্রমণ বাহিনী কাল লেখা? ইবন বতুতা। বলতো শ্রীরঙ্গপত্তনমে কে বৃক্ষরোপণ করেছিল? টিপু সুলতান। বলতো বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। বলতো গঙ্গায় কুণ্ডচল কার উপাধি? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র চোল, সরি। চল। বলতো যে লেটার্স ফর ভিসা বইটি কার লেখা? বি আর আম্বেদকর। হ্যাঁ। বলতো আমিনি কমিশন কখনো কবে হয়েছিল? 1776। 1776। 1776 বলে। আরে 76 হ্যাঁ, 1776। বলতো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম, হ্যাঁ, গভর্নর। গভর্নর ওয়ারেন হেস্টিংস। বলতো বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম ক্লাইভ। বলতো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের লর্ড ক্যানিং। বলতো Viceroy, হচ্ছে মহারানীর ঘোষণাপত্র কবে হয়েছিল? 1858। 1858, হ্যাঁ। 58। বলতো উডে ডেসপ্যাচ কবে হয়েছিল? 1854। 1854। বলতো প্রথম পুরো ভারতের মধ্যে রেলগাড়ি কবে চলে? 1853। বলতো ভারতে তোর হচ্ছে রেল লাইনের জন্য যে রেলের যে কমিশনটা কবে হয়েছিল? 1803। না 5-এ হয়েছিল। 1905। 1905। কমিশনটার নাম কি? জানি না। আচ্ছা বল। 5-এ। বলতো হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম রেল কবে চলে? 53 54 54-তে। 54 বলতো পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো কবে চলে? 54-তে। 84 না 84। 1984। 84 বলতো পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো চলে, পশ্চিমবঙ্গে প্রথম রেল চলে কোথা থেকে কোথা পর্যন্ত? সেটা জানি। মুম্বাই থেকে থানে। পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে। Sorry। হাওড়া থেকে হুগলি। ভাই এটা। আমরা হাওড়া থেকে না, হুগলি। পশ্চিমবঙ্গে শুনি নাই। বলতো ভারতে প্রথম রেল চলে কোথা থেকে কোথাও? মুম্বাই থেকে থানে। বলতো কয়টা ডাব্বা ছিল ট্রেনের? এইটা তো ভাই, এটা কি করছিস? 12টা। 3টা। একটা ডাব্বার নাম ছিল স্বাধীন, একটা ডাব্বার নাম হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে স্বরাজ, একটা হচ্ছে শহীদ। আচ্ছা ড্রাইভার কে ছিল? বলতো ড্রাইভার নাম মনে নেই। বলতো কতজন প্যাসেঞ্জার ছিল? 66 জন। 400 জন। ঠিক আছে। 3টা নাম্বারে 400। এগুলো কোশ্চেন হয় নাকি? এগুলো কোশ্চেন হয় নাকি? বলতো হচ্ছে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিল? চিত্তরঞ্জন দাস। মইরা গেল ওই উত্তর দিব মোবাইল মইরা বুঝতে যাই না জানি। মনে কর তাও জানি। যদি কেউ কোশ্চেন করে এটা 1876 বলতো মোহাম্মদ হাদি কার উপাধি? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। বলতো ইসে বলতে পারবি? কিসে? তোর হচ্ছে অশোকের উপাধি কোনো একটা। প্রিয়দর্শিনী। বলতো কোন শিলালেখ থেকে জানা যায় এটা? হ্যাঁ, বাবু তো। 13 গিরিলেখ শিলালিপি থেকে, গিরিলেখ দ্বাদশ শিলালিপি থেকে। আর হচ্ছে মাস্কি। ও, sorry, ঠিক আছে, মাস্কি ও থেকে। আচ্ছা ওগলা তো 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 ওটাই তো তো কেমন করে ধরলি মনে পড়েনি? মাস্কি থেকে তো প্রিয়দর্শী জানা গেছে না? মাসি গুরুচা দিতে হ্যাঁ, গেছে। মাস্কি গুরুজা। বাবা বলতো দেখি হচ্ছে কোশ্চেন কি কোশ্চেন গভর্নর যাবো? হ্যাঁ এখানে বুঝি জানা। বলতো ইসে তোর হচ্ছে চার্টার অ্যাক্ট হুম চার্টার অ্যাক্ট 1813 কটা হয়েছিল টোটাল? 2টা। 3টা। 3টা বলতে হবে কত? 1813, 33, 1853। 53 1833 1853 ঠিক আছে 3টা। 33 33 একটা 13 একটা 13, 33, 53। 33 13
53 কি বস হ্যাঁ 1813 1813 1833 1853 হ্যাঁ, তাই তো বললাম। উল্টা করে শুনছিলাম তো ঠিক আছে এটা চোখ খুলতে হইলো ঠিক আছে বলতো ভদ্রাবতী লৌহ ইস্পাতে এসে বাইলা ভিলা থেকে লোহা আসে কোথা থেকে? কোশ্চেনটা শেষ করতে দে কোশ্চেনটা আমার আকরিক আকরিক লোহা আসে কোথা থেকে বাইলা ভিলা থেকে বাইলা ভিলা থেকে। বাইলা ভিলা থেকে বলতো হচ্ছে শিবাজির গুরুর নাম কি ছিল? হ্যাঁ দাদাজি কুণ্ডদেব। দাদাজি কুণ্ডদেব বলতো শিবাজির বাবার নাম কি ছিল? হ্যাঁ শিবাজির বাবা এটা কি ছিল ভাই? ক শাহজি ভোসলে শিবাজির মার নাম কি? জানি না জানতাম তো ত্রিশলা না মাতং আরে কি বিরানগুড়ি নাকি জিজাবাই জিজাবাই হ্যাঁ। বলতো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? কন্টাক বলতো চেতাক কার ঘোড়ার নাম? মহারাণা প্রতাপ। মহারাণা প্রতাপ বলতো মেরে লাডলি কার ঘোড়ার নাম? রঞ্জিত সিং। মেরে লাইলি বলতো রঞ্জিত সিংকে কে রাজা উপাধি দিয়েছিল? দ্বিতীয় আকবর। এই ওটা রাজা রামমোহন রায় তাহলে জামানদার শাহ। জামানদার না না, জামান শাহ জামান শাহ। জামান শাহ। জামান শাহ আর কিছু জিজ্ঞাসা করবো নাকি থাকবে? ঠিক আছে ঠিক আছে নাকি এটা লাস্ট জিজ্ঞাসা করবো? লাস্ট জিজ্ঞেস কর। হ্যাঁ কর কর তোর ইচ্ছা যখন হয়েছে। লাস্ট জিজ্ঞাসা করবো কর না। ঠিক আছে বলতো দেখি ঠিক আছে কোশ্চেনের অ্যান্সার আমি দিব না হ্যাঁ হ্যাঁ থাকবে এটা হ্যাঁ আচ্ছা থাক। না পারলে না পারলে একজন ঐতিহাসিকবিদ মনে করেন যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল ঠিক আছে মানে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মেয়েকে বিয়ে করতে এরকম একটা সম্পর্ক ছিল ওই ঐতিহাসিকটার নাম কি? মা ও মা। ঠিক আছে এটা WBCS এ আসছিল আমি রমিলা থাপার বিএন মুখার্জি হ্যাঁ ঠিক বলছি আমি গেলে যেতাম হচ্ছে মেগাস্তিন এটা খুবই ইম্পর্টেন্ট এটা WBCS তারপরে হচ্ছে কি UPSC এগুলা পরীক্ষা এরকম কোশ্চেনটা ঠিক আছে আজকে তাহলে এটা